বিয়ের আগের প্রেমিক বর হয়ে যাওয়াটা না অনেক স্ত্রী মেনে নিতে পারে না, কারণ তার অনেক কারণ আছে। কারণ প্রেমিক হিসেবে থাকে ভালো লাগা, তাকে নিয়ে ঘুরতে যাওয়া, অনেকটা সময় তাকে দেওয়া, ফোনে মানে সময় পেলেই তাকে ফোন করা, মানে 1 সেকেন্ডের জন্য কাজের ফাঁকে যদি সময় পায় তাকে ফোন করা। কিন্তু স্ত্রী হিসেবে সেটা হয় না আর কি। প্রেমিক হিসেবে তার আবেগ, ভালোবাসা, অনুভূতি সবকিছুর দাম দেওয়া, তার ভালো লাগা খারাপ লাগাগুলোকে দেখা, তাকে সবসময় ইমপ্রেসড করার চেষ্টা করা। কিন্তু স্বামী হিসেবে সেই সেই জিনিসটা অনেক সময় থাকে না। তো আমার মনে হয় যে সেগুলো যদি রেখে দেওয়া যায়, মানে হ্যাঁ, বিয়ের পরে সংসার লাইফে সেগুলো সব একই রকম ভাবে চলে না। অবশ্যই মানুষের প্রত্যেকটা স্টেজ আলাদা আলাদা আছে, তো তাই কোনো স্টেজে চলে এলে অন্য একটা স্টেজে চলে এলে সব একই রকম থাকে না। কিন্তু কিছু কিছু জিনিস একই রকম থাকলে হয়তো প্রেমিক প্রেমিকা হিসেবে জীবনটা ঠিক যতটা সুন্দর ছিল, স্বামী স্ত্রী হিসেবেও আমার মনে হয় ততটাই সুন্দর হবে। তো সেটা নিয়েই এই লেখাটা। সৌমক অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ওকে এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজতে দেখে রনিতা বলল, তোমার হাত ঘড়ি আর রুমালটা ড্রয়ারের নিচে তাকে রাখা আছে। সৌমক কথার কোনো সাড়া না দিয়ে ড্রয়ার খুলে নিজের কাঙ্ক্ষিত জিনিসগুলো নিয়ে বেরিয়ে যাওয়ার সময় রনিতাকে বলল, আজ আমার ফিরতে একটু লেট হবে। অফিস শেষে বন্ধুদের সঙ্গে একটু দেখা করে ফিরব। রাজীবের আজ জন্মদিন, তাই একটু সেলিব্রেট করব সবাই মিলে। রনিতা কিছু না বলেই বেরিয়ে গেল ঘর থেকে। রনিতার উত্তর না পেয়ে কোনো রকম বিচলিত না হয়েই চলে গেল সৌমক। যেন রনিতার পারমিশন নেওয়াটাও সিলেবাসে নেই। রনিতা হ্যাঁ বলল কিংবা না, তাতে সৌমকের কোনো যায় আসে না। রনিতা আর সৌমকের বিয়ে হয়েছে 2 বছর হলো। পাড়ার সবাই বিয়েটাকে অ্যারেঞ্জ ম্যারেজ বলে জানলেও ওরা নিজেরা জানে ওদের বিয়ের আগে 6 বছরের রিলেশন ছিল। বিয়ের আগে রনিতাকে নিয়ে লং ড্রাইভে যাওয়ার জন্য কত সাধাসিধে করতো সৌম। রনিতা তখন বাড়িতে জানতে পারার ভয়ে যেতেই চাইতো না, কিন্তু কোনো নিষেধই শুনতো না সৌম। শেষ পর্যন্ত কতবার বাড়িতে মিথ্যে কথা বলে ওরা ঘুরেছে লুকিয়ে লুকিয়ে। রনিতা বিয়ের আগে যে ফিলটা করত, বিয়ের 1 বছরের মধ্যে সেটা যেন আস্তে আস্তে কমে যাচ্ছে। সৌমক আর আগের মতো রনিতাকে নিয়ে ঘুরতে যাওয়ার বায়না করে না। আগে সৌমক ঘন্টার পর ঘন্টা রনিতাকে সাথে ফোনে কথা বলতো, কাটতেই চাইতো না ফোনটা। কিন্তু এখন খুব দরকার ছাড়া ফোন তো দূরের কথা, দুটো কথা বলারও সময় নেই সৌমকের। রনিতার অবসর সময়গুলো একাকিত্বে ভোগে। সৌমক অফিসে যাওয়ার পর রান্নাঘরে চলে গেল। রনিতার রান্নাঘরে শাশুড়ির হাজার একটা খুঁত ধরা নিয়ে মনটা ভারাক্রান্ত হয়ে যায় ওর। যতই মনের মতো হওয়ার চেষ্টা করে রনিতা, ততই যেন আরো বেশি করে ভুলগুলো চোখে পড়ে সৌমকের মায়ের। শাশুড়িকে নিয়ে ওর কোনো অভিযোগ নেই। যে মানুষটাকে কখনো দেখেনি, চিনতই না, সে মানুষটা ওর মনের মতো হবে এটা কখনো আশাই করেনি রনিতা। কিন্তু যাকে এতগুলো বছর ধরে চিনে এসেছে, সেই মানুষটার মধ্যে এমন পরিবর্তন ঘটেছে এই 2 বছরে। বিয়ের আগের সৌমক আর বিয়ের পরের সৌমক দুটো যেন পুরো আলাদা মানুষ। মেলাতেই পারে না দুজনকে। আগে সৌমকের বাইকের ব্যাক সিটে বসে রনিতা পিঠে আলতো হাত রাখলেই আদর করে সৌমক বলতো, আর একটু ভালো করে ধরো, আমি এমনিতেই নেশাগ্রস্ত, এরপর বেশি বেসামাল হয়ে পড়ে যেতে পারি। নেশাগ্রস্ত মানে কিসের এত নেশা শুনি? তোমার চুলের হালকা সুগন্ধ আর আমার গায়ে তোমার লেপ্টে থাকা, এটাই কি নেশা হওয়ার জন্য যথেষ্ট নয়? অকারণে লজ্জা পেত রনিতা, আর মনে মনে ভাবত এই মানুষটার সাথে অনায়াসে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। কিন্তু বিয়ে হওয়ার পর সৌমকের ব্যাক সিটে ধুলো পড়েছে। একেবারের জন্য সৌমক আর রনিতাকে বলে না, চলো না একটু ঘুরে আসি, একটু লং ড্রাইভে, শুধু তুমি আর আমি। সেই কথায় কথায় কাব্য করা ছেলেটা ভালো করে রনিতার মুখের দিকে তাকিয়েও দেখে না। আগে পার্লারে গিয়ে ভুরো প্লাক কিংবা চুল কাটলে সৌম ঠিক বুঝে ফেলতো রনিতার কি বদল ঘটেছে। এখন রনিতা যতই সেজে গুজে দাঁড়াক সৌমকের সামনে, ওকে জিজ্ঞাসা না করলেও বলেও না ওকে কেমন লাগছে। কিন্তু আগে সৌমক নিজেই সাজেশন দিত কোনটা পরলে ওকে মানায়, কোনটা ওকে শুট করে না। সৌমকের এতটা বদল রনিতাকে রোজ রোজ ভেঙে দেয়। ভীষণ কান্না পায় ওর, কিন্তু মুখে কিছুই বলতে পারে না। কি বা বলবে? কিছু বললেই বলে বিয়ের পর আর বিয়ের আগের মধ্যে অনেক পার্থক্য থাকে। সবসময় তো একসঙ্গেই আছি,
তাহলে আর আগের মতো হব কি করে? একসঙ্গে আছি, তবে শুধুমাত্র বাইরে বাইরে, ভিতর থেকে দুজন দুজনের অনেকটা দূরে। সৌমক এখন বন্ধুদের সঙ্গে কত গল্প করে, কত সময় কাটায়, শুধু রনিতার কাছে এলেই হয়ে ওঠে একটা সিরিয়াস সংসারী মানুষ। আগে সামান্য পেটে ব্যথা হলে সারাদিনে 50 বার ফোন করে খবর নিত শরীর কেমন আছে, কিন্তু এখন বিছানার পাশে চুপচাপ শুয়ে থাকতেও দেখে সৌমক জিজ্ঞাসা করে না কি হয়েছে। রনিতাও আর যেচে কিছু বলতে চায় না। কাছের বান্ধবীদের ফোন করে ও সাংসারিক জীবন নিয়ে গল্প শোনালে ওরা বলে উঠে ওদের বরেরাও নাকি বিয়ের পর বদলে গেছে। সারাদিন কাজের পরে বইয়ের মুখটা দেখলে যত ক্লান্তির কথা মনে পড়ে, ঘুম জড়িয়ে আসে, অথচ এরাই বিয়ের আগে সারা রাত কাটিয়ে দিত শুধু ফোনের এক প্রান্তে কয়েকটা হ্যাঁ না শুনতে। সৌমকের ফোনের চ্যাট লিস্টে একদম শেষের দিকে রনিতার নাম্বার, যেটা একসময় সবার আগে থাকতো। খুব দরকার না হলে খুব একটা মেসেজও করে না। রনিতা শ্বশুরবাড়িতে এসে যেন বন্দী হয়ে গেছে, যেখান থেকে ওর কোনো নিস্তার নেই। ওকে সমস্ত দায়িত্ব পালন করে যেতেই হবে, কিন্তু ওর মন খারাপের খবর কেউ রাখে না। রাতে দুজনে মুখ ঘুরিয়ে শুয়ে থাকে একটা বিছানায়, ফেসবুকে মুখ বুজে দুজনের রাত কেটে যায়। কেউ কারোর সাথে আর আগের মতো আদর মাখা কথা বলে না। ফোনে চার্জ কমে আসে একটু একটু করে, দু চোখে নেমে আসে ঘুম। আগে আলতো স্পর্শে শিহরণ খেলে যাওয়া সৌমকের গায়ে হাত রেখে শুলে নাকি ওর ঘুম হয় না। রনিতা ওর চুলে আজকাল দুপাতা বেশি শ্যাম্পু মেখে, যাতে একটু হলেও সুগন্ধ সৌমকের নাক পর্যন্ত পৌঁছায়। কিন্তু না, আগের সৌমকের সাথে এখনকার সৌমকের কোনো মিল খুঁজে পায় না রনিতা। ছেলের বিয়ের আগে যতটা রোমান্টিক থাকে, বিয়ের পরে ততটাই সংসারী হয়ে যায়। ওদের মনে থাকে না আগে যে মেয়েটার জন্য ওরা পাগলামি করত, এখন সেই মেয়েটাই মনে মনে ওদের কতটা মিস করে। ওরা ফিরে পেতে চায় আগের সেই আলতো ভালোবাসাগুলো, যেখানে সামান্য একটা গোলাপ ফুলের অনেক বেশি আবদার মিশে থাকতো, যেখানে বাড়িতে লুকিয়ে ঘুরতে গেলেও একটা অন্য আনন্দ থাকতো, সামান্য চুলের শ্যাম্পুতেও মাদকতা থাকতো, যেখানে একটা মিস কল এলে 10টা কল ব্যাক ঢুকতো, সামান্য শরীর খারাপ থাকলে সারাদিনের প্যানিক থাকতো, এক পলক দেখার জন্য হাজার বাহানা থাকতো, বাড়িতে মিথ্যা কথা বলে লং ড্রাইভ থাকতো। এখন সেসব অতীত। রনিতার মতো মেয়েরা প্রতিদিনই এইগুলো ভাবতে ভাবতে রাত কাটিয়ে দেয়। আসলে ছেলেরা বদলে যায়, সময়, পরিস্থিতি আর বাস্তব ভিতর থেকে বদলে দেয় ওদের। ওরা আর আগের মতো ছেলে মানুষই করে না। একটা প্রেমিকা যখন স্ত্রী হয়ে ওঠে তখন তার মধ্যে প্রেমিকা সত্তা অটুট থাকলেও একজন প্রেমিক কখনোই বিয়ের পরে প্রেমিক থাকতে পারে না। তারা তখন স্বামী হয়ে ওঠে, আর নিঃসঙ্গতার বুকে জড়িয়ে প্রেমিকারা নিরন্তর অপেক্ষা করে যায় তার বদলে যাওয়া প্রেমিকের জন্য। এটা লিখেছেন পদ্মাবতী মণ্ডল, খুবই সুন্দর লিখেছেন, এবং এটাও মনে হয় পুরো লেখাটাই হয়তো সবার সঙ্গে সবটা মিল নেই, বাট আমাদের অনেকের সঙ্গে কিছু কিছু মিল তো আছেই। তাই এই পুরো লেখাটার মধ্যে আমরা নিজেদের মধ্যে তো কিছু কিছু মিল পাবোই। তাই আমরা সকলেই চাই সেই স্বামী যেন প্রেমিক হয়েই ওঠে আর কি, মানে সে প্রেমিক সত্তাটাই থাকে। কিন্তু একটা স্ত্রী হয়ে যাওয়ার পর, স্ত্রীর দায়িত্ব পালনের পরও প্রেমিকা সত্তাটা যেন কোথায় থাকে, মানে সেই আবেগ, সেই ভালোবাসা যেন একই থাকুক, এরকম মনে হয়। কিন্তু প্রেমিক স্বামী হওয়ার পরে একদম পুরোপুরি সংসারী হয়ে যায়। তো লেখাটা মানে অনেকের সাথে পুরোটা মিল না থাকলেও কিছু কিছু মিল তো থেকেই যায়। ধন্যবাদ।